বাংলাদেশের পলাতক ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক একটি সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শেখ হাসিনার সাক্ষাৎকারে জুলাই গণহত্যার দায় স্বীকার করেননি। এছাড়াও আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এমতাবস্থায় বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তাদের মতে শেখ হাসিনা পুনরায় সক্রিয় হওয়ার কৌশল হিসেবেই এই সাক্ষাৎকার দিয়েছেন। তবে সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন তার পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতির নেতৃত্ব দেবে না। এটাও এক ধরনের কৌশল হিসেবেই দেখছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ তার এই বক্তব্য তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সাথে কমপ্লিট তৈরি করেছে। কিছুদিন আগেই সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন আওয়ামী লীগ যদি মনে করে তাহলে তিনি আওয়ামী লীগের হাল ধরবেন, অর্থাৎ নেতৃত্ব দেবেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার চলমান। এমতাবস্থায় এই ধরনের সাক্ষাৎকার কোনো প্রভাব ফেলবে কিনা সেটা নিয়েও বাংলাদেশের রাজনীতিতে আলোচনা চলছে। বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে শেখ হাসিনা যে মন্তব্য সাক্ষাৎকারে দিয়েছেন সেটা নিয়েও চলছে নানা ধরনের মন্তব্য। বাংলাদেশে নির্বাচনের যে ক্ষেত্র প্রস্তুত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে সেটাকে বাধাগ্রস্ত করার কোনো কৌশল কিনা শেখ হাসিনার এই মুহূর্তে এই সাক্ষাৎকার সেটা নিয়েও চলছে গুঞ্জন। সম্প্রতি শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্টকে ইমেইলের মাধ্যমে একটি সাক্ষাৎকার পাঠান। এটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের পর পালিয়ে থাকা অবস্থায় তার প্রথম কোনো মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার। ইউএস বেঙ্গল বাংলাদেশ রিপোর্ট।